ঢ্যাঁড়স তুলেছি। এই ঢ্যাঁড়স দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি করব। আমার ভিডিওটা দেখো। ডিম বাড়িতে এই মুরগির ডিম দিয়ে আর আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি করব। দেখো ঢ্যাঁড়সগুলো এরকম করে কেটে নেব, এরকম করে কেটে নেব, এরকম করে সব ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আমাদের গাছের ঢ্যাঁড়স সব। ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ আর রসুন থেঁতে নিয়েছি। আজকের এই ডিম দিয়ে করব। আমার ভিডিওটা দেখো। কড়া গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে নেব তেলের উপর। ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের উপর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিচ্ছি, ঝুরঝুর করে ভেজে নেবো একদম। এরকম ঝুরঝুর করে ডিমটাকে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। দিচ্ছি শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো ওর উপর দিয়ে দিচ্ছি। ভেজে নেব আলুটা। ঢাকা দিয়ে রাখছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অল্প করে দেব। ভেজে রাখা ঢ্যাঁড়স আর ডিম আমি দিয়ে দিচ্ছি এরপর আলুর উপর দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে ঢ্যাঁড়স, আলু, একটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে। আচ্ছা হোক, আচ্ছা হোক। আমাদের বাগানে থেকে আমি ঝিঙে তুলতে যাচ্ছি, দেখো। ঝিঙেগুলো হয়েছে। দুটো হলে হয়ে যাবে। এই
দুটো দিয়ে আজকের আমি রান্না করব। দেখো, ঝিঙা ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে দুটো ঝিঙা আমি সব কেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। পাঁচ ফোড়ন দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার লবণ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেব। গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। সবজি কষা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর কষা হয়েছে। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। মরিচ বেটে নিচ্ছি। তরকারি ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে দেব। পুকুর থেকে ছিপ ফেলে ধরেছে সব মাছ। শালিক পাখি, আমি রান্না করো, শালিক পাখিগুলো এসে এত বিরক্ত করে আমার। এই শালিক পাখি মাছ ভেজে রেখে দেবো, মাছ ভাজা তুলে নিয়ে চলে যাবে। বেটে রাখা জিরে বান্না দিয়ে দিচ্ছি। জিরে বান্না দিয়ে দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর তরকারি ফুটছে দেখো বন্ধুরা। তরকারি হয়ে গেছে, ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল, আমাদের পুকুরে জ্যান্ত মাছ। আজকে দুপুরে দুটো তরকারি করেছি, ঢ্যাঁড়স আলু ডিম দিয়ে ভাজা আর মাছের ঝোল, ঝিঙা আলু মাছের ঝোল। আজকের দুপুরের রেসিপি। একেবারে সেই স্বাদ এইরকম তৈরি করবে, হ্যাঁ এরকম মেজাজ আছে। ঝিঙে মাছ আলুর ঝোল ভালো, ঠিক আছে।